আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব অপারেশন সিঁদুর চলছে, পাকিস্তান আক্রমণ করলে পাল্টা জবাব, বললেন রাজনাথ। জানিয়ে দেব হামলার সময় আজাদ কাশ্মীরের বাসিন্দারা পালিয়েছিলেন পাহাড়ে। এরপর রয়েছে যুদ্ধ ঘোষণার শামিল, ভারতের হামলার নিন্দা জানিয়ে বলল পাকিস্তান। সর্বশেষ থাকছে বালাকোট থেকে অপারেশন সিঁদুর ৬ বছরের ব্যবধানেও আশ্চর্য কিছু মিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অপারেশন সিঁদুর চলছে, পাকিস্তান আক্রমণ করলে পাল্টা জবাব, বলেছেন রাজনাথ। সর্বদলীয় বৈঠকে ভারতীয় এই প্রতিরক্ষামন্ত্রী বুধবারের হামলায় প্রায় ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন। তবে তিনি এও বলেছেন, নিহত সন্ত্রাসীর সংখ্যা এখনও চূড়ান্ত নয়, তথ্য জোগাড় চলছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিঁদুর একটি চলমান অভিযান এবং যদিও ভারত এই পর্যায় থেকে উত্তেজনা আর বাড়াতে চায় না, তবে পাকিস্তান যদি আক্রমণ চালায় তাহলে নয়াদিল্লি ঠিকই পাল্টা জবাব দেবে। বৃহস্পতিবার ভারতের সর্বদলীয় এক বৈঠকে তিনি এসব বলেন বলে এনটিডিবির এক প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, ভারতের মাটিতে হামলা চালানোর লক্ষ্যে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বার বানানো নানান স্থাপনা গুঁড়িয়ে দিতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থাপনায় ভারতীয় বাহিনীর একযোগে হামলার একদিন পরে এই সর্বদলীয় বৈঠক হলো। এতে প্রতিরক্ষামন্ত্রী বুধবার প্রথম প্রহরে হামলা সংক্রান্ত নানান তথ্য উপস্থিত শীর্ষ রাজনীতিকদের সঙ্গে শেয়ার করেন। তবে পরিস্থিতির সংবেদনশীলতার কারণে সব বিষয়ে যে বিস্তারিত জানানো যাচ্ছে না, একথাও তিনি জোরের সঙ্গে বলেন বলে জানিয়েছে একাধিক সূত্র। বৈঠকে রাজনাথ বুধবারের হামলায় প্রায় ১০০ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছেন। তবে তিনি এও বলেছেন, নিহত সন্ত্রাসীর সংখ্যা এখনও চূড়ান্ত নয়, তথ্য জোগাড় চলছে। বৈঠকে লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। পাকিস্তান অভিযানের আগে পরে সর্বদলীয় বৈঠকে ডেকে বিরোধীদের মত নেওয়ায় রাহুল সরকারকে ধন্যবাদ দিয়েছেন। তিনি কিছু প্রশ্ন তুলেছিলেন, তবে পরিস্থিতি বিবেচনায় সেসব প্রশ্নের জবাব পেতে সরকারের উপর তেমন একটা চাপ সৃষ্টি করেনি বলছে সূত্রগুলো। কংগ্রেস প্রধান এবং রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খার্গে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে খার্গে বলেন, তিনি আগে বৈঠকেও ছিলেন না। ঠিক আছে, তিনি হয়তো মনে করছেন তিনি সংসদের উপরে, কখনো তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা যাবে, কিন্তু এখন সংকটের সময়, এখন আমরা কারো সমালোচনা করতে চাই না। গোপনীয় হয় বৈঠকের অনেক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলা যাবে না, বলেছেন রাহুল। হামলার সময় আজাদ কাশ্মীরের বাসিন্দারা পালিয়েছিলেন পাহাড়ে। তারা জানান, বিস্ফোরণে মাটি কেঁপে কেঁপে উঠেছিল আর প্রচণ্ড শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। তখন মসজিদের মাইকে আশ্রয় খুঁজে নিতে বলা হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বাসিন্দারা জানিয়েছেন, দুপুর রাতে ভারত যখন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন তারা বাড়ি থেকে দৌড়ে গিয়ে আশেপাশের পাহাড়গুলোতে পালিয়েছিলেন। তারা জানান, বিস্ফোরণে মাটি কেঁপে কেঁপে উঠেছিল আর শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। তখন মসজিদের মাইকে আশ্রয় খুঁজে নিতে বলা হয়। রাতের এই ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে মোহাম্মদ সায়ের মীর বলেন, আমরা বাইরে বের হয়ে আসি। তখন আরেকটি বিস্ফোরণ ঘটে, পুরো বাড়ি কেঁপে ওঠে, সবাই আতঙ্কিত হয়ে পড়ে, আমরা সবাই সরে যাই, বাচ্চাদের নিয়ে উপরে চলে যাই। রয়টার্স জানিয়েছে, সূর্য ওঠার পর হামলার ক্ষতিগ্রস্ত একটি মসজিদের কাছে বহু মানুষ জড়ো হয়। মসজিদটির ছাদ ধসে পড়ে গেছে ও মিনার ভেঙে পড়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। স্থানীয় জেলা কমিশনার জানান, ধসে পড়া ওই মসজিদটির কাছে ৩ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছেন, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো ভারতীয় হামলায় মোট ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। বুধবার ভারতীয় সময় দুপুর রাত ১:১৫ দিকে পাকিস্তানি হামলা শুরু করে পরবর্তী ১৫ মিনিট ধরে হামলা চালায় ভারতীয় বাহিনী। তারা জানায়, হামলায় সন্ত্রাসীদের শিবিরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব শিবির রিক্রুটিং সেন্টার, প্রশিক্ষণ ঘাঁটি, লঞ্চপ্যাড ও অস্ত্র রাখার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি ভারতের। পাকিস্তান এই হামলাকে নির্লজ্জ যুদ্ধক্রিয়া বলে বর্ণনা করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটকদের উপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার এক ঘটনা নিয়ে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে পাকিস্তানে আঘাত হানল ভারত। তবে ভারত যেসব লক্ষ্যে আঘাত এনেছে সেগুলো সন্ত্রাসীদের শিবির ছিল না বলে দাবি করেছে পাকিস্তান। কাশ্মীরে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী নিয়ন্ত্রণে রাখা সংলগ্ন জেলাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন,
বুধবার ভোর থেকেই দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে মর্টার ও হালকা অস্ত্রের গোলাগুলি শুরু হয়, এখনও অব্যাহত আছে। এই গোলাগুলিতে পাকিস্তানের দিকে অন্তত 6 জন বেসামরিক নিহত হয়েছে। ভারতীয় কাশ্মীরের পুলিশ জানিয়েছে সেখানে অন্তত 10 জন নিহত, প্রায় 50 জন আহত হয়েছে। যুদ্ধ ঘোষণার শামিল, ভারতের হামলার নিন্দা জানিয়ে বলল পাকিস্তান। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলার কড়া নিন্দা জানিয়ে একে যুদ্ধ ঘোষণার শামিল আখ্যা দিয়েছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিক, বিশেষ করে নিরীহ নারী ও শিশুদের লক্ষ্য করে যে হামলা চালিয়েছে তা একটি ঘৃণ্য ও লজ্জাজনক অপরাধ। এটি মানব আচরণের সমস্ত নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের বিধান লঙ্ঘন করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের সভার পর দেওয়া বিবৃতিতে একথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে বুধবার পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই শীর্ষ কমিটির বৈঠকে দেশটির জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদের মির্জা, গোয়েন্দা সংস্থা আইএসআই এর মহাপরিচালক আসিম মুনির ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে। আত্মরক্ষাতে ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। সেটা কখন কিভাবে হবে ইসলামাবাদই ঠিক করবে। সমুচিত পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনীকে অনুমোদনও দেওয়া হয়েছে বলেছে ইসলামাবাদ। বৈঠকে ভারতের হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার নির্লজ্জ লঙ্ঘনও অভিহিত করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে হামলা করে ভারত যেভাবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে তার জন্য নয়াদিল্লিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে তারা। তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলা হয়েছে, আত্মরক্ষাতে ভারত হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। সেটা কখন কিভাবে তা ইসলামাবাদই ঠিক করবে। সমুচিত পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনীকে অনুমোদনও দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক জেনারেল আহমেদ চৌধুরী বলেছেন, বুধবার প্রথম প্রহরে পাকিস্তান হামলা চালালেও ভারতের কোনো বিমানই পাকিস্তানের ভূখণ্ডে ঢুকতে পারেনি। পাকিস্তানের কোনো বিমানও ভারতের ভূখণ্ডে যায়নি। পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় বাহিনীর আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে এবং বেশ কয়েকটি ভারতীয় তল্লাশি চৌকি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন তিনি। বালাকোট থেকে অপারেশন সিঁদুর 6 বছরের ব্যবধানেও আশ্চর্য কিছু মিল। এবারের অভিযান আর 6 বছরের আগে পাকিস্তানের বালাকোটে অভিযান দুটি ভারত কাকতালীয়ভাবে চালিয়েছে মঙ্গলবারে। মিল আছে অভিযানের। আগে প্রধানমন্ত্রী মোদীর নিস্পৃহ মনোভাবেও। 2019 সালের 14 ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সিআরপিএফ এর সেনাবহরের জঙ্গি হামলায় 40 সেনা নিহতের ঘটনার পর পাকিস্তানের বালাকোটে হামলা চালায় এর বদলা নিয়েছিল ভারত। সেদিনটি ছিল এক মঙ্গলবার। এর 6 বছর পর কাকতালীয়ভাবে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় বদলাও ভারত নিল আরেক মঙ্গলবারে। ভারতের সেই বালাকোট অভিযান আর এবারের অপারেশন সিঁদুরের মধ্যে এমনই আরও কিছু মিল দেখা গেছে দুইটি অভিযানের বিশ্লেষণে। যেমন, বদলা নেওয়ার আগে মোদির অবস্থান, বিভিন্ন অনুষ্ঠানে তার অংশগ্রহণ, হামলার ঘটনার জবাব দেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান, এসবেই আছে কিছু না কিছু মিল। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়েছিলেন পাকিস্তানকে এর জবাব দেওয়া হবে। অপেক্ষা চলছিল তারিখের। এরপর মঙ্গলবার মধ্যরাতের পরই পাকিস্তানের জঙ্গি শিবিরে হামলা চালায় ভারত, যাকে বলা হচ্ছে অপারেশন সিঁদুর। অন্যদিকে 2019 সালের বালাকোট স্ট্রাইক। পাকিস্তানের ভেতরে বালাকোটের জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে এসেছিল ভারতের বিমান বাহিনী। দিনপঞ্জিতে দিনটি ছিল মঙ্গলবার। সেদিন রাত 3:45 থেকে 20 মিনিট ধরে চলছিল ভারতের হামলা। দুই অভিযানই মূলত ভোর রাতে একইভাবে চালিয়েছে ভারত। একইভাবে জঙ্গি শিবিরকে নিশানা করে অভিযান চালানো হয়েছে। দুই অভিযানই সপ্তাহের মাঝামাঝি দিনে হয়েছে। ঘটনাচক্রে দুটি অভিযানের 24 ঘন্টা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল, কিন্তু তিনি ছিলেন নিষ্পৃহ। ভাষণে তিনি যা যা বলেছেন তাতে কি হতে চলেছে কেউ আজ করতে পারেননি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বালাকোট অভিযান এবং অপারেশনের সিঁদুরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান, বিভিন্ন অনুষ্ঠানে তার অংশ নেওয়ার ঘটনাগুলো লক্ষ্য করলে কিছু কিছু ঘটনার হুবহু মিল পাওয়া যায়। যেমন, অপারেশন সিঁদুর শুরুর আগে একটি বেসামরিক চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়েছিল মোদী। সেখানে তিনি ভারতের উন্নয়ন নিয়ে কথা বলছিলেন। আর 2019 সালে সেই বালাকোট অভিযানের আগ দিয়েও একটি বেসামরিক চ্যানেলে অনুষ্ঠানে যোগ দিয়েছিল মোদী। সেদিনও তিনি কথা বলেছেন ভারতের উন্নয়ন নিয়ে।